ওই চুন্নি, তুই আমার ঘরে কি করিস? যা বলতেছি এখান থেকে। আমি যাবো না, তুই কি করবি? কি করবো দাঁড়া দেখাইতেছি। তারপর উড়াধুরা ওই একটা দিলাম লাগাইয়ে। আম্মু, তোমার ছেলে আমারে মারছে। রিপা আমার আম্মুরেও আম্মু বলে। কি রে ইমন, তুই আমার মেয়েকে মারছিস কেন? ওই চুন্নি আমার সকালের ঘুম নষ্ট করে দিছে, তাই মারছি। আম্মু, তুমি আমারে বলছিলা যে ওরে বাইকে আনতে, তাই ডাকছিলাম। ইমন, তুই রিপার কাছে এখন মাফ চাইবি, না হলে আজ তোর ভাত বন্ধ। ওকে সরি, ভুল হয়ে গেছে। এক কথায় রাজি হয়ে গেলাম, কারণ আমার আম্মা জান এক কথার মানুষ। মাপ চাইছি তো কি হয়েছে, মারছি তো উড়াধুরা। তারপর ফ্রেশ হইতে গেলাম। আবার পরিচয়টা দেওয়া যাক, আমি ইমন, বাবা মার একমাত্র দুষ্ট ছেলে। আর এতক্ষণ যার সাথে ঝগড়া করলাম সে হচ্ছে আমার ছোট চাচার মেয়ে। নাস্তা করার পর কলেজে যাচ্ছি। ওই ইমন, রিপাকে স্কুলে দিয়ে তারপর কলেজে যাবি। পারবো না। কি বললি? কই কিছু না তো। ওকে, তাহলে যা। ওই চুন্নি, তুই একলা একলা যাইতে পারস না? না। কুত্তি, আমার সাথে তো ঠিকই ঝগড়া করতে পারো, আর স্কুলে যাইতে পারো না, নাটক। তুই যদি আমার সাথে এখানে ঝগড়া করিস, তাহলে বাড়ি যায় তোর নামে বিচার দিমু আম্মুর কাছে। কি বিচার দিবি? তুই সিগারেট খাইতেছিলি আর মেয়েদের সাথে ঢলাঢলি করতেছিলি। আমি আবার এটা কখন করলাম? সেটা তুই আর আমি জানি, কিন্তু বাড়ির লোক তো আর জানে না। থাকবো না, আমি আর কিছু কমু না তোরে। এই তো লাইনে আইসো। ঝগড়া করতে করতে ওর স্কুলে চলে আসলাম। শোন, কোনো মেয়ের দিকে একদম তাকাবি না, আর তোর ওই বিড়িখোর বন্ধুগুলোর থেকে দূরে থাকবি। তোর কথাই নাকি? আমি কলেজে যাইয়ে 100 মাইয়া দেখুম, তোর কি? কি বললি? বাড়ি যায় কিছু বলা লাগবে নাকি? ওকে ওকে তাকাবো না, যে সাংঘাতিক মাইয়া পরে দিয়ে বিশ্বাস নাই। এই তো ভালো ছেলে, টাইম মতো চলে আসবা, এখানে একসাথে যাব। আচ্ছা বাই। ওকে বাই। তারপর আমি কলেজ শেষে রিপার স্কুলের সামনে যাইয়ে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। না নিয়ে গেলে আম্মা আবার আমারে খবর করে দিবে। না, ওর আসতে দেরি হবে, যাই একটু সিগারেটটাই নিয়ে আসি। সিগারেট কিনে কেবলই আগুন ধরাবো, তখনই শয়তানটা এসে হাজির। কি রে, সিগারেট খাওয়া হচ্ছে? দাঁড়া, বাড়ি যেয়ে নেই একবার, তারপর তোর ব্যবস্থা করতেছি। প্লিজ বোন, আমার ভালো, কাউরে কিছু বলিস না। না না, কোনো কথা হবে না, আমি বলবোই। তুই যদি বাড়ির কাউরে না বলিস তাহলে তুই যা চাবি তোরে তাই দিব। সত্যি? সত্যি। ওকে, তুই আমার এখন রেস্টুরেন্টে নিয়ে যায় খাওয়াবি। বোন আমার ভালো, আমার কাছে এখন টাকা নাই, রেস্টুরেন্টে আর একদিন যাব। তাহলে আমি সরি, যায় সব বলে দিব। কুত্তি, আচ্ছা চল। এই তো গুড বয়। তারপর ওরে নিয়ে রেস্টুরেন্ট থেকে বাড়ি আসলাম। হারামি কুত্তি বান্দর আমার 2000 টাকা শেষ করে দিল। বাড়িতে যাওয়ার পর জানো আম্মু, তোমার ছেলে আমার স্কুলের সামনে যায়, সিগারেট খায় আর খালি মেয়েদের দেখে। কি পড়াশোনা নাই, ছাইপাস খাওয়া শুরু করে দিয়েছিস? দাঁড়া, তোকে আজ। এই যে আম্মু লাঠি। রিপার বাচ্চা, সরি ছোট আম্মুর বাচ্চা, আম্মু যেই মারতে গেছে অমনি দৌড়। রিপা তোরে আমি খাইছি। দেখছো আম্মু, তোমার সামনে আমারে হুমকি দিয়ে গেল। দরজার ওই পার থেকে খালি শয়তানি ছেলেটার সাথে। ছোট আম্মু ছাড়বা না ওরে। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর আমি আমার রুমে শুয়ে শুয়ে কানে ইয়ারফোন লাগিয়ে অ্যালান ওয়াকারের ফেডেড গানটা শুনতেছিলাম। তখন দেখি চুনিটা আমার ঘরে। কিরে, তুই আমার রুমে কি করিস? এইটা যে তোমার রুম, নাম লেখা আছে নাকি? নাম লেখা থাকতে হবে কেন? আমি এটাই থাকি, সো এটা আমার রুম। বললেই হইল। দেখ রিপা, মন মেজাজ খারাপ করাস না, তোর কপালে দুঃখ আছে। কিসের দুঃখ? আমার সিগারেট খাওয়ার কথা না বলার জন্য তোরে আমি রেস্টুরেন্ট থেকে খাওয়াই আনছিলাম, তাও তুই বলে দিছিস। ঠিকই করছি, আরো বেশি করে করব। তারা তোরে বেশি করে করাইতেছি। ও আম্মু গো, ও আম্মু গো, তোমার ছেলে আমারে মাইরা ফেললো গো। মারলাম ডইটা কিল, এমন নাটক করতেছে। ওরে আমি কি মাইর মারছি? সাথে সাথে আব্বু আম্মু ছোট আম্মু হাজির। কি হয়েছে রিপা মা? তোমার ছেলে আমারে মারছে। কি রে ইমন, তুই মেয়েরে মারছিস কেন? রিপা, তুই কি শয়তানি করেছিস তাই বল আগে। এমনি এমনি তো আর তোরে ও মারে নাই। এই বাড়িতে ছোট আম্মুই খালি আমারে ভালোবাসে, তাছাড়া কেউ না। ইমন, তুই নাটক বন্ধ কর। কান্না করে না রিপা মা, বল ওরে কি করলে তোর শান্তি লাগবে? ওরে মারবো,
ইমনের আম্মু লাঠিটা নিয়ে আসো তো। মারা লাগবে না। এত ভালো হইলা কেমনে? তাহলে কি করব মা? তোমার ছেলেরে বলো ও জানি বিকেলে বাইকে করে ঘুরতে নিয়ে যায়। আমি পারবো না ওরে নিতে। আব্বু, কি বললি? তুই রিপারে নিয়ে ঘুরতে যাবি? এটা ফাইনাল? ঠিক আছে, আব্বু একবার যদি কোনো কথা ফাইনাল বলে সেটার কোনো নড়চড় নাই। তারপর বিকালবেলা দুইজন ঘোরাঘুরি করে নদীর ধারে এসে বসলাম। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।